अब तुम्हारे आस-पास आ रही बारात, करना इनकार बार बार देना साथ। তো আবার চলে আসলো আমাদের বাড়ির সেই পুজো। তো আজ আমি আর মা মিলে কিন্তু বাড়ির অনেক কাজ করতে চলেছি। দাদার কিছু ছোটবেলার ছবি আমি দেখতে পেলাম এই মুহূর্তে। তো এটা হলো আমার দাদা। তো একটা ব্যাড নিউজ আছে, একটা গুড নিউজ আছে। তো আরও 25% বাকি আছে। 4টা অলরেডি বাজতে চললো, কিন্তু সূর্যের তেজ এখনও কমছে না। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিত দাস ব্লগার। আবারও চলে এলাম অনেকদিন পর নতুন একটা ব্লগ নিয়ে। তো আবার চলে আসলো আমাদের বাড়ির সেই পুজো। আমাদের বাড়ির কালী পুজোটা কিন্তু অনেক বড় করা হয় আর অনেক কিন্তু মজা হয়। তোমরা আমার আগের বছরের ব্লগটা দেখলে বুঝতেই পারবে যে আমাদের বাড়ির পুজোটা কত ধুমধাম করে হয় আর কতটা এনজয় হয়। তো আবার চলে আসলো আমাদের বাড়ির সেই পুজো। তো তারই উপলক্ষে আজকে বাড়িতে প্রচুর কাজ আছে। তো আর মাত্র কয়েকদিন তারপরে কিন্তু আমাদের বাড়িতে পুজো। তো তার জন্য কিন্তু বাড়িতে প্রচুর কাজ আছে। তো আমি আর মা মিলে কিন্তু আজকে সেই কাজগুলো করবো, যেগুলোর ভ্লগ তোমরা আগের বছরেও দেখেছো। তো এই বছরের ভ্লগেও তোমরা দেখতে পারবে। আর বাড়ির কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। তো আজ আমি আর মা মিলে কিন্তু বাড়ির অনেক কাজ করতে চলেছি। কী কাজ করতে চলেছে সেটা তোমরা এই ভ্লগটা দেখলেই বুঝতে পারবে। আর আমি আর মা কিন্তু অলরেডি কিন্তু কাজ শুরু করে দিয়েছি। তো এখন আমি ইন্ট্রো নেওয়ার জন্য ছাদে আসলাম। তো চলো দেখা হচ্ছে একবারে নিচে গিয়ে আর কী কাজ করি কী না করি। আর এই ভ্লগের মধ্যে তোমাদেরকে অনেক কিছু বলার আছে। তো তোমরা পুরো ভ্লগটা কন্টিনিউ করতে থাকো, স্ক্রিপ্ট না করে পুরো ভ্লগটা দেখো। তোমরা যদি আমার এই ভ্লগটি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। তোমরা যদি আমার এই ভ্লগটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে একটা লাইক করো আর ফলো করো। চলো দেখা হচ্ছে একবারে নিচে গিয়ে কী কাজ করি না করি, কী আজকে প্রেশার যায় আমার আর আমার মায়ের উপর দিয়ে, সেগুলো তোমাদেরকে এই ভ্লগে দেখাতে চলেছি। তো চলো ভ্লগটা কন্টিনিউ করতে থাকো, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। A few moments later. সো গাইস, আমি কিন্তু খাওয়া দাওয়া করে চলে আসলাম আর এখন কিন্তু কাজ অলরেডি শুরু করে দিব। আর অনেকটাই কিন্তু বেলা হতে চললো, এখন কিন্তু 11:30 পার হয়ে গেছে অলরেডি, 12টা বাজতে চলে। তো এখন থেকে কাজ না শুরু করলে কিন্তু সারাদিনও কাজ করে শেষ করতে পারবো না, কারণ 3টে রুম আর বারান্দা থেকে শুরু করে অনেক সাফাই করা বাকি আছে। তো চলো কাজটা এখন থেকে শুরু করতে হবে। আর মা বাড়ির কিছু কাজ করছে আর আমি ঘরের এই কাজগুলো অলরেডি শুরু করে দেবো। তো চলো কাজটা শুরু করা যাক। সো গাইস, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মা কিন্তু এখানের বিছানাগুলো কিন্তু তুলে কিন্তু অলরেডি বাইরে কিন্তু রোদে শুকোতে দিয়ে দিয়েছে। তো এই ঘরেও কিন্তু অলরেডি কিন্তু দেখতেই পাচ্ছ যে সব বিছানার কিন্তু তোষক থেকে শুরু করে বালিশ থেকে শুরু করে সব কিন্তু রোদে শুকোতে দেওয়া হয়ে গেছে। ওকে, এরপরে কিন্তু আমাদের এই জিনিসগুলো কিন্তু পরিষ্কার করতে হবে। দেখতেই পাচ্ছ এখানে কতগুলো জিনিস ওঠানো আছে ওপরে। আর ওই ঘরেও দেখাচ্ছি তোমাদেরকে, ওই ঘরেও কিন্তু প্রচুর জিনিস ওঠানো আছে। তো এই যে ওপরে তাকের জিনিসগুলো আছে, এই তাকের জিনিসগুলো কিন্তু আমাদের নিচে নামাতে হবে। আর ওই তাকের জিনিসগুলো কিন্তু নিচে নামিয়ে কিন্তু মোছামুছি করে আর ঘরটাকে কিন্তু ছেড়ে কিন্তু আবার কিন্তু তাকে ওঠাতে লাগবে। চলো পুরো ব্লগটা দেখতে থাকো। We don't talk anymore. We don't talk anymore. We don't talk anymore like we used to do. We don't love anymore. What was all of it for? We don't talk anymore like we used to do. I just heard you found the one you've been looking. You've been looking for. I wish I would have known that wasn't me. 'Cause even after all this time I still wonder why I can't move on just the way you did so easily. Don't wanna know the kind of dress you're wearing tonight, if he's holding on to you so tight the way I did before. সো গাইস, ঘর পরিষ্কার করতে করতে কিন্তু পুরনো অনেক কিছু কিন্তু খুঁজে পাওয়া যায়, যা আমরা অনেক বছর আগে কিংবা অনেক মাস আগে আমরা হারিয়েছি, তাতে কিন্তু আমরা ঘর ঝাড়ার সময় কিংবা ঘর সাফাই করার সময় কিন্তু পাওয়া যায়। ঠিক তেমনই আমার ছোটোবেলায়, আমার দাদার ছোটোবেলা, বিশেষ করে আমার হয়তো ছবিগুলো পাওয়া যায়নি এখনও পর্যন্ত, কোথায় হারিয়ে গেছে আমরা কেউ জানি না। কিন্তু আমার দাদার কিছু ছোটোবেলার ছবি আমি দেখতে পেলাম, ঘর সাফ করতে গিয়ে আমি কিছু ছবি খুঁজে পেলাম। তো ভাবলাম তোমাদের সাথে সেই ছবিগুলো শেয়ার করি। তো চলো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদেরকে ছবিগুলো। তো এটা হলো আমার দাদা। তো এই ছবিটা আমি খুঁজে পেলাম, দেখতেই পাচ্ছ আমার তো দাদা আছে তোমরা জানোই। তো এই হলো আমার দাদার ছোটোবেলার ছবি, দেখতেই পাচ্ছ কতটা কিউট ছিল। তো এই হলো আমার দাদার ছবি। আর আরও একটা ছবি খুঁজে পেয়েছি, সেই ছবিটা হলো এটা। এই যে দেখতে পাচ্ছ ঘাড়ে হাত দিয়ে যে ছেলেটি বসে আছে, মানে এই যে এই ছেলেটা, এই হচ্ছে আমি। তো দেখতেই পাচ্ছ। আর এই হলো যে দেখতে পাচ্ছ, এটা হলো আমার দাদু। আর দাদুর পাশে আছে এই হলো আমার মামি, তার পাশে যে ঘাড়ে হাত দিয়ে আছে ওটা আমি।
আমি, আর নিচে দুটো ভাই আর বোন, আর এদিকে আছে মাসি, মা আর একটা মামি। তো আমরা গিয়েছিলাম ঘুরতে, পিকনিকে গিয়েছিলাম। তো চলো দেখা যাক আর কি খুঁজে পাই, দেখতে থাকো পুরো ব্লগটা। A few moments later. সো গাইস অলরেডি মা চলে এসেছে, তো দেখতেই পাচ্ছ মা ঝাড়ছে। তো এখন চলে যাবো মার কাছে। তো মা কিসের জন্য ঘর এত মানে গোছাগোছি ঝাড়াঝাড়ি হচ্ছে? বাড়িতে কালী পূজা, তাই ঝাড়াঝাড়ি ঘর তো কিছু বলতে চাও যে? যারা যারা ভিডিও দেখতেছে সবাই আসবে, পূজা দেখতে নিমন্ত্রণ থাকবে। তো গাইস তোমরা মায়ের সাথে কথা বললে, আর অ্যাকচুয়ালি মা ক্যামেরার সামনে কথা বলতে খুবই লজ্জাবোধ করে। মা ক্যামেরা এভাবে কোনোদিনও ফেস করেনি, আর মা খুবই হেসে দেয়, কথা বলতে গেলে অনেক হেসে দেয়। জানোই তোমরা, আমরা যতটা ক্যামেরার সামনে মানে কথা বলতে অভ্যাস হয়ে গেছি, কিন্তু মারা তো সেরকমভাবে ফোন ইউজ করে না, তো যার জন্য ওরা ঠিক করে ক্যামেরার সামনে মানে ফেস করতে পারে না। তো মা এটাই বলতে চাইছিল যে আমাদের বাড়িতে কয়েকদিন পরে পুজো, তো তোমাদের সবার নিমন্ত্রণ রইলো, তোমরা সবাই আসবে আমাদের পুজোতে। চলো দেখতেই পাচ্ছ মা কাজ শুরু করে দিয়েছে অলরেডি, আর আমরা অলরেডি কিন্তু পুরো ওই জায়গাগুলো কিন্তু ঝাড়া কমপ্লিট। দেখতেই পাচ্ছ এদিকে সব জিনিসগুলো কিন্তু অগোছালো আছে, তো মাও ঝাড়াঝাড়ি কাজ অলরেডি শুরু করে দিয়েছে। তো এরপরে আমরা এই ঘরটা পরিষ্কার করব, এদিকে হাফ অগোছালো আছে। তো চলো পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। মা অলরেডি একা কাজ করছে এখনো। তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পর। A few moments later. সো গাইস ঘরের তাক ছাড়াও কিন্তু আরও বেশ কিছু এরকম জিনিস থাকে যেগুলো আমাদেরকে মোছামুছি করতে হয়। তো দেখতেই পাচ্ছ এখানে আমার মা ড্রেসিং টেবিল থেকে জিনিসগুলো নামাচ্ছিল। তো এই জিনিসগুলো কিন্তু মুছে কিন্তু আবার কিন্তু গুছিয়ে রাখতে হবে। তো চলো দেখা হচ্ছে একদম এই জিনিসগুলো মোছামুছি করার সময়। We don't talk anymore. We don't talk anymore. We don't talk anymore like we used to do. We don't love anymore. What was all of it for? Oh, we don't talk anymore like we used to do. তো গাইস আমাদের মোটামুটি ঘরের পুরো জায়গাগুলো এখন ঝাড়াঝাড়ি হয়ে গেছে। এখন শুধু জিনিসপত্রগুলো মুছে আবার উপরে তুলতে হবে যেগুলো নামালাম। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা বারান্দা, এই বারান্দাগুলোকে আমি আর মা মিলে এখন ঝাড়াঝাড়ি করব। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আর এই বারান্দা ঝাড়াঝাড়ি হয়ে গেলেই আমরা চলে যাব ঘর আবার সব আগের মতন ফিটফাট করতে। তো চলো পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। মা অলরেডি কিন্তু বারান্দা ছাড়ছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখন আমিও বারান্দা ছাড়তে কাজে লেগে যাব। তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। I just heard you found the one you've been looking for. I wish I would have known that wasn't me. 'Cause even after all this time I still wonder why I can't move on. 2 hours later. সো গাইস অনেক কষ্টের পরে তিনটে ঘর আর বারান্দা সব ঝাড়াঝাড়ি কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের মুছে আবার টাকি থেকে যে জিনিসগুলো নামালাম সেই জিনিসগুলোকে আবার আমাদেরকে ওঠাতে হবে উপরে। তো অলরেডি আমাদের ঝাড়াঝাড়ি কমপ্লিট হয়ে গেছে, এখন শুধুমাত্র গোছাগুছিটা বাকি, কারণ সব কিছু অগোছালো হয়ে আছে। তোমাদেরকে একবার ঘরের পরিস্থিতিটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ ঘরের এই অবস্থাগুলো কী রকম হয়ে আছে। তো এই জিনিসগুলোকে আমরা মুছবো, মুছে তারপর জিনিসগুলোকে টাকে তুলবো। যেভাবে গোছানো ছিল সুন্দর করে সেভাবে গোছাবো। মোটামুটি 2টো পার হয়ে গেছে। তো আমি আর মা কিন্তু সেই অনবরত কাজ করেই যাচ্ছি, আর ঘেমে পুরো শেষ অবস্থা। আর এখন ওই টাকের উপরে জিনিসগুলোকে তোলা হবে। তো মা আসলেই মা এই জিনিসগুলোকে মুছে দেবে আর আমি তাকে তোলা শুরু করে দেবো। তো চলো দেখা হচ্ছে একবারে তাকে জিনিসপত্রগুলো তোলার সময়। Don't wanna know the kind of dress you're wearing tonight. If he's holding on to you so tight, the way I did before. I overdo. Should've known your love was a game. Now I can't get you out of my brain. Oh, it's such a shame. Don't wanna know the kind of dress you're wearing tonight. If he's holding on to you so tight, the way I did before. I overdo. Should've known your love was a game. Now I can't get you out of my brain. Oh, it's such a shame. সো গাইজ 75% কিন্তু আমাদের ঘর ঝাড়া আর ঘর গোছানো কিন্তু কমপ্লিট, কিন্তু এখনও পর্যন্ত আরও 25% বাকি আছে। তো অলরেডি এখন 4টা অলরেডি বাজতে চললো, কিন্তু সূর্যের তেজ এখনও কমছে না। তো আমি আর মা এখন একটু খাওয়া দাওয়া করে নেবো, লাঞ্চ করে দেন আবার বাকি কাজটুকু করব। তো তোমাদেরকে এইভাবে দেখাতে থাকলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই তোমাদের সাথে একবারে দেখা হবে ঘরটার একদম সুন্দর করে সাজানোর পরে। তো চলো তোমাদের সাথে একবার দেখা হবে বিকেলেরও পরে, সন্ধ্যের দিকে দেখা হবে। আর এখন যতটুকু বাকি আছে ঘরের কাজ ততটুকু কমপ্লিট করবো, আর নিজেও স্নান করে নেবো। একদম অবস্থা পুরো শেষ হয়ে গেছে। তো তোমাদেরকে ব্লগের শুরুতে যে বললাম তোমাদের কিছু নিউজ দেওয়া আছে, সেই নিউজগুলো কিছুক্ষণ পরে তোমাদেরকে বলতে চলেছি। তার আগে ঘরের বাকি কাজগুলো সেরে আসি। আর চলো দেখা হচ্ছে একবারে সন্ধ্যের দিকে, একদম পুরো ঘর রেডি করে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে তোমাদেরকে দেখাতে চলেছি যে কেমন গোছালাম আর কেমন সাজালাম। তো চলো দেখা হচ্ছে একবার তোমাদের সাথে সন্ধ্যের দিকে, দেখতে থাকো পুরো ব্লগটা।
2,000 years later. সো গাইস, আমি আর মা মিলে কিন্তু ঘরগুলোকে অনেক সুন্দর করে সাজিয়েছে আর আমাদের কিন্তু ঘর ছাড়া কিন্তু কমপ্লিট। তোমরা দেখলে আজকে সারাদিন ভরে কিন্তু আমরা ঘর ছাড়লাম আর এখন কিন্তু ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে, এখন কিন্তু সন্ধ্যা 7টা বাজে। তো আমি কিন্তু এখন স্নান করে তোমাদেরকে ঘরগুলো দেখাতে চলে আসলাম যে কেমন গুছিয়েছি। তো চলো একটা সিনেমেটিকের মাধ্যমে তোমরা দেখে নাও যে ঘরগুলোকে কীভাবে গোছানো হলো আর কতটা সুন্দর করে গোছানো হলো। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো চলো একটা সিনেমেটিকের মাধ্যমে দেখে নাও। সো গাইস, সিনেমেটিকটা কেমন লাগলো অতি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর ঘরগুলো কেমন গোছানো হলো সেগুলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যে ভালো গোছাতে পেরেছি কি না পেরেছি। ভ্লগের শুরুতে কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে এই ভ্লগের শেষের দিকে তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট নিউজ দেওয়ার আছে। একটা ব্যাড নিউজ আছে, একটা গুড নিউজ আছে। গুড নিউজ এটাই আছে যে খুব শীঘ্রই আমরা একটা জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা হচ্ছে। তো সেখানে যদি ঘুরতে যাই তাহলে তোমরা বেশ সুন্দর সুন্দর ভ্লগ দেখতে পারবে। আর খুব শীঘ্রই আসছে আমাদের বাড়িতে পুজো, তো পুজো নিয়েও অনেক সুন্দর সুন্দর তোমরা ভ্লগ দেখতে পারবে। ব্যাড নিউজ এটাই যে কিছুদিন পর থেকে আমার এই চ্যানেলে কয়েকদিনের জন্য ভ্লগ নাও আসতে পারে, কারণ হচ্ছে আমার সামনে এক্সাম আছে। তো যতদূর সম্ভব আমি আর 2 থেকে 3টে তোমাদেরকে ভ্লগ দিতে পারবো, তারপরে আমার এক্সাম চলে আসবে। তারপরে কিন্তু জুন মাসে গোটাটা আমি তোমাদেরকে ভ্লগ দিতে পারবো না। হয়তো এই চ্যানেলে ভ্লগ আপলোড হতে হতে হয়তো জুলাই মাস পড়ে যাবে। তো এই জুন মাসে তোমাদেরকে আর কোনো ভ্লগ আমি দিতে পারছি না। তো আর হয়তো তোমরা 2 থেকে 3টে ভ্লগ দেখতে পারবে। তারপরে হয়তো আমার এক্সাম চলে আসবে, তারপরে হয়তো আমি 2 থেকে 3টে ভ্লগ আপলোড করার পরে হয়তো জুন মাসে সেরকমভাবে হয়তো তোমাদেরকে ভ্লগ দিতে পারবো না। তো তোমাদেরকে আবার ভ্লগ দিতে দিতে একদম জুলাই মাস পড়ে যাবে। এই দুটো নিউজই তোমাদেরকে দেওয়ার ছিল। তো এই ভ্লগটা কেমন লাগলো অতি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর ভ্লগটি ভালো লাগলে অতি অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। এই ভ্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। টাটা।